আজকে আমি বানাবো হচ্ছে আলু পোস্ত। তার জন্য নিয়ে নিয়েছি পোস্ত আর তার সাথে 4টে কাঁচা লঙ্কা। আর তারপরে এটা দিয়ে দিলাম আমার জারের মধ্যে। এটা হচ্ছে 300 ml এর জার। আর তোমরা তো বুঝতেই পারছো আমি এখন কিসে করে বানাবো। আমি বানাবো হচ্ছে আমার সব থেকে ফেভারিট আগারোর রিগাল পার্সোনাল ব্লেন্ডার। তো দেখো আমি এটা সেট করে নিলাম, সামান্য একটু ঘুরিয়ে টাইট হয়ে গেল। আর তারপরে আমি সুইচ অন করে দিলাম। আর সুইচ অন করে দেবার পর এটা কি সুন্দর করে ঘুরে যাচ্ছে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে এটা কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। তোমরাও কিন্তু এটা পারচেস করতে পারো, ভীষণ কাজ ইজি হয়ে যায়। আর রান্নাঘরে খুব কম জায়গা এটা নেয়, বেশি একটা জায়গাও লাগে না এটা রাখার জন্য। আর দেখো এটা কয়েক সেকেন্ডের মধ্যে এটা কি সুন্দর ব্লেন্ড হয়ে গেল। আমি ঢাকনাটাকে আস্তে করে ঘুরিয়ে এটা খুলে নিচ্ছি। স্টেনলেস স্টিলের উপরে ব্লেড রয়েছে, যার জন্য খুব সুন্দরভাবে এটা মিহি হয়ে যাবে। তোমরা পরিমাণ মতো জল দিয়ে এটা কিন্তু করে নেবে। যদি তোমাদের আমার এই পছন্দের আগারোর রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা পছন্দ হয় তাহলে কিভাবে বুক করবে বলো তো। আমি আমার ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ক্লিক করে পারচেস করে নিও। দেখো ব্ল্যাক আর রেডের ওপর এসছে, এত সুন্দর দেখতে। চলো আমি তোমাদেরকে এটা ঢেলে দেখাই। দেখো কি সুন্দর করে পোস্তটা বাটা হয়ে গেছে। আমি এখানে 3টে জার পেয়েছি, তো আজকে আমি তোমাদের 300 ml জারের করে করে দেখালাম, ছোটোটাই করে সব থেকে। এই যে দেখো আমার আলু পোস্ত কিন্তু রেডি। কি সুন্দরভাবে আলু পোস্ত বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে ডাইরেক্ট পোস্ত বাটাটা গরম ভাতেও খেতে পারো, তাও খুব ভালো লাগবে। আরও অনেক রকম কিছু বাটাবুটি করতে পারবা, যেটা তোমাদের মন চায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার এমএস ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। এই হলো ভিডিও শুরু। এখন হচ্ছে সকাল 11টা বাজে। আমাকে দেখে বুঝতে পারছো? কি বুঝতে পারছো? আমার স্নান হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট, ঘরটর ঝাড় দিয়া, বিছানা তোলা, রান্নাবান্না, স্নান সব কিছু কমপ্লিট। এখন মেয়েকে স্নান করাবো, মেয়েকে ভাত খাওয়াবো, ড্রেস পরাবো, স্কুলে পাঠাবো। ঠিক আছে। একদম সিম্পল রান্নাবান্না করেছি, তাই হয়ে গেছে। একদম বেশি কিছু করবো কি, বেশি কিছু ছিলও না। ফ্রিজে মাছ আছে, ফ্রিজে মাগুর মাছ, বাটা মাছ এগুলো সব কিনে রাখা আছে, কিন্তু আজকে কোনো মাছ টাছ রান্না করিনি। আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া করব। আর কালকে একরকম মাছ করব, পরশু দিনকে একরকম মাছ করব, তাহলে মাছ শেষ হবে। তারপরে রবিবার দিনকে মাংস টাংস খাওয়া যাবে। ঠিক আছে, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো, সেই রাতে শোয়ার আগে ভিডিও শেষ করব। আজকে কিন্তু ওয়েদারটা দারুণ। ঘুম থেকে উঠেই দেখছি, মানে ঘুম থেকে যখন উঠে বাইরে আসলাম, এসে দেখি বিরাট বৃষ্টি বৃষ্টি পড়ছে। ওয়েদার পুরো ঠান্ডা একদম। ঘরে জানলা মানলা সব খুলে দিলাম, এসি টেসি বন্ধ করে দিলাম। আজকে দারুণ ওয়েদার। বুঝতে পারছো বাইরের ওয়েদারটা, কোনো রোদ্দুর নেই, আকাশে এখনও মেঘ আছে, আবার বৃষ্টি হবে সেটা বোঝাই যাচ্ছে ওয়েদার দেখে। সব ভিজা ভিজা, এইগুলো তো মুছেছি সকালবেলা, এগুলো তো শুকনো আছে, বৃষ্টি আসলে আবার ভিজবে। বাইরে দেখেছো, উঠোন দেখে বোঝা যাচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে সকালে। জাস্ট এইমাত্র ম্যাডাম পড়িয়ে চলে গেল মেয়েকে, আর মেয়ে বই খাতা গুছাচ্ছিল। তো আমি ওকে বললাম যে আগে স্নান করে আয়, তারপর আমি ভাত খাইয়ে দেবো আর তুই বই খাতা গুছাবি, তাহলে একসাথে দুটো কাজ হবে, না হলে সময় নষ্ট হচ্ছে। সেই জন্য মেয়ে হলো স্নান করতে গেছে। চলো ঝটপট করে আসুক, তারপর ওকে ভাত খাওয়াবো, ব্যাগ গোছাবে। ঠিক আছে, সঙ্গে থাকো। দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর। রান্নাঘরে কোনো রোদ্দুর টোদ্দুর নেই। রান্নাঘরে সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে জানলা খুলে। আর এই দেখো এখানে রেখেছি সব রান্নাবান্না করে, গ্যাস ট্যাস সব কিছু মোছা হয়ে গেছে, সব পরিষ্কার। এই দেখো কড়াই ফড়াই সব নামিয়ে দিয়েছি। চলো তোমাদের দেখাই সাত সকালে কি রান্না করেছি আমি। এর মধ্যে তো ভাত, আর এর মধ্যে হচ্ছে আজকের মেনু, সিম্পল মেনু। ডিম সিদ্ধ, আলু ভাজা, আর এখানে হচ্ছে ডাল। ডালের মধ্যে কি দিয়েছি বলো তো? ঝিঙে। ঝিঙে দিয়ে ডাল, আলু ভাজা, ডিম সিদ্ধ। কেমন গো আজকের মেনুটা? সবাই একটু কমেন্ট করে জানিও তো আজকের মেনুটা কেমন। একটু লেবু থাকলে ভালো হতো ঘরে, দেখি লেবু আসলে নেব। সকালে না লাগলেও দুপুরবেলা মেয়ের ভাত খেতে বসে মেয়ে বলবে লেবু নেই, তো দেখি সবজি আসলে একটু লেবু নিয়ে রাখবো। একদম ছিমছাম হালকা পাতলা রান্না, পেটের জন্য একদম ঠিকঠাক আজকে। চলো পরে আসছি।
তো বন্ধুরা, মেয়েকে স্কুলে পাঠানো কমপ্লিট, আর সোমনাথ বাড়িতে চলে আসবে মেয়েকে স্কুলে দিয়ে। আমি এখন বসবো হচ্ছে ভিডিও এডিট করতে। তো ঘরের লাইট ফাইট অফ করে দিলাম, একটা সুন্দর পরিবেশ তৈরি করে নিলাম এই লাইটটা জ্বালিয়ে। তারপরে এখন আমি ঠান্ডা মাথায়, শান্ত মাথায় ভয়েস ওভার দেবো আর ভিডিও এডিট করব। তো ভিডিওটা এডিট করে নিই, তারপরে তোমাদের সামনে আসবো। কি করব না করব তারপরে দেখি, কিন্তু ভিডিও এডিট করতে এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় তো লাগবেই। তো চলো কাজটা করে নিই। ভিডিও এডিট করে ভিডিও পোস্ট হয়ে গেছে। চা খাবে এখন তোমরা? চলো একটু চা খাই, চা খেতে ইচ্ছে করছে খুব। দুধ চা সাথে 4টে নোনতা বিস্কুট। নাম 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 নাম, চলো খাই। এখন বাজে দুপুর 1:30। সকালে ভাত খেয়েছি মেয়ের সাথে। চলো চা করি। শুয়ে থাকলে শুয়েই থাকবো, বিছানার থেকে বডি আর আলাদা হবে না। কাচের কাপ আমার ফেভারিট কাপ। আমার এখন এই কাপ দুটো হচ্ছে সব থেকে ফেভারিট হয়ে গেছে মেলা থেকে কেনার পরে। এতে করে চা খেয়ে একটা আলাদাই চায়ের তৃপ্তি পাওয়া যায়, যেটা এমনি চীনামাটির কাপে খেয়ে সেই তৃপ্তি আসে না। এতে করে চা খেয়ে একটা আলাদাই তৃপ্তি। যেরকম দেখবে কাচের গ্লাসে করে জল খেলে আলাদাই একটা তৃপ্তি পাওয়া যায়, সেই রকম। ডিম বলতে ট্রে করে আনতো না? ও কালকে ঢুকবে। আমি তো ফেলে দিই, তোমার লাগবে? আমার তো দিয়ে খাওয়া ঠিক। ওই ডিমের বাস করে চাই তো। না 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 না, কাঁচা ডিম। হ্যাঁ, তা কাঁচা ডিম তো আছে। শোনো এখান থেকে, বলছে ডিম রাখো না, ডিম রাখো না। আমি যে এখন ডিম রাখো, ট্রেতে করে ডিম রাখো। আবার বলে ট্রেতে করে ডিম রাখো। তাহলে আমি ভেবেছি তুমি ট্রে চাইছো আমার কাছে। রিম্পি যেরকম আসে, ও বৌদি ট্রে ফেলবা না, ট্রে ফেলবা না। 3টে ডিম তো আমি কালকে দিই। বলে ও বৌদি ট্রে ফেলবা না, ট্রে গুলো আমার লাগবে। ওই বাসন মাজতে বসে যখন ট্রে গুলোকে জ্বালিয়ে রেখে বসে, মশা কামড়াবে না। ওই জন্য খুব ধোয়া হয়। অনেকেই ট্রে খুঁজতে আসে আমার কাছে। আমি বলছি তুমিও হয়তো ট্রে খুঁজতে আসো। এখন আমার দোকানে থাকে, আমি আরে হ্যাঁ, জানলা দিয়েই তো হয়ে যেত। তুমি আবার কষ্ট করে আসলা কেন? চায়ে চায়ে চায়ে, নিমু চায়ে, নিমু চায়ে, নিমু চায়ে, এই চায়ে চায়ে চায়ে। চলো চায়ে চায়ে চায়ে, চায়ে চায়ে চায়ে। দাঁড়ো, বিক্কু খাবা? বিক্কু, আমার চা নিয়ে আমি আমার ঘরে চলে যাব। ওর চা নিয়ে ওর ঘরে দিয়ে দিয়েছি। হাম জুদা হো গায়ে। আমি এখন বড় ঘর ছেড়ে নড়বো না, উনিও ছোট ঘর ছেড়ে নড়বে না। তো হইব কি? ওই আসো এই ঘরে, তুমি আসো ওই ঘরে, তুমি আসো ওই ঘরে, তুমি আসো ওই ঘরে। চাটা খেয়ে চলে আসবা, তুমি চাটা খেয়ে চলে আসবা, চা খেয়ে চলে আসবা। তো তুমিও তো এই ঘরেই থাকো, একটু আসো চাটা খাওয়ার সময়, চাটুকু খেয়ে চলে আসবা। আসো। আসবো না, এই দিব্যি দিলা কেন? যখন আর হয় না অমনি দিব্যি না। চলো না ওই ঘরে, দেখো ওই ওই ল্যাম্পের আলোয় চা খেতে আলাদাই একটা ভাল লাগবে। এখানে চা খেয়ে ভাল লাগে বলো তো? কোথায় ল্যাম্পের আলোয় ওই ঘরে বসে সোফাতে বসে দুজনে চা খাবো। বিস্কুট খাবো, তুমি খাবে না? এটা ওর, এইটা আমার। দূর ব্যাং, আমার এই ঘরের পরিবেশটা আমাকে ডাকছে, বলছে এখানে এসে চা খা।
ভাল লাগে না। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে বিকেল 4:30 আর ম্যাডাম আসবে 5টার সময়, আধা ঘন্টা টাইম আছে। এই খেয়ে উঠলো, এখন বই খাতা গুছিয়ে নিচ্ছে ম্যাডামের পড়া অনুযায়ী। এবার কলিং বেল বাজছে। পার্সেল এসছে। পার্সেলটা বুঝতে পারছি না, খুলে দেখতে হবে। পার্সেলটার মধ্যে সোমনাথ চক্রবর্তী লেখা আছে, ব্র্যাকেটের মধ্যে আবার নিপা সরকার লেখা। মানে আমার মায়ের কোনো পার্সেল মনে হচ্ছে, কিন্তু এই বাড়িতে কেন এলো দেখি, খুলে দেখতে হবে কি আছে না আছে। আর আমি এই যে আজকে বেরোবো, আজকে আর কোথাও না ঘুরতে টুরতে, মানে চা ফা খাওয়া না, আজকে বাইকে করে বেরোবো। ওর বাংলা খাতা কিনবো, আর হচ্ছে ওর খাবার শেষ হয়ে গেছে, মেয়ে যে খাবারগুলো খাই সেই খাবারগুলো শেষ হয়ে গেছে, ওইগুলো কিনবো। ওগুলো তো সুপার মার্কেট, আমি তো সুপার মার্কেটে যাবো না মা। ওইগুলো এই পাশের দোকানেই পাওয়া যায় ওই বিস্কুট। ওর পেডিয়াশিওরটা শেষ হয়ে গেছে, পেডিয়াশিওরটা কিনবো, আর বাংলা খাতা, আর হচ্ছে আমি একটু ওই ওয়ালপেপারের দোকানে যাব, কাজ আছে। তো চলো এইগুলো মিটিয়ে আসি। তো রেডি হবো, বেরিয়ে বেরোবো। পার্সেলটা দেখি কি এসছে। তুমি বই খাতা গুছিয়ে নাও মা, রুটিন দেখে দেখে যেগুলো ম্যাম পড়াবে এখন। আর রান্নাঘর সব বিয়ে হয়ে গেল, বেরিয়ে গেল। ডাল, আলু ভাজা, সব যা যা করেছিলাম দুপুরবেলাতে, মানে একবেলার ছোটোখাটো রান্না ছিল, ছোটোখাটো তরকারি এবেলাতে উঠে গেছে। খাওয়ার সময় শশা আর লেবু কেটে নিয়েছিলাম। দুপুরের খাওয়াটা বেশ জমজমাট হয়েছে। রাতের চিন্তা করতে হবে, রাতে আবার রান্না বান্না করতে হবে, বাজার থেকে এসে রান্না করতে হবে। আজকে খুব তৃপ্তি করে ভাত খেয়েছে দুপুরবেলা। হ্যাঁ, মাছ ভাত ছিল, দিইনি ওর পাতে, একদম ফ্রেশ রান্না বান্না, খুব তৃপ্তি করে খেয়েছে। মাছ হলেই যেন ওর যত সমস্যা। পাঙাশ মাছ হলে কোনো ব্যাপার নেই কিন্তু, তাই তো? আমি তো সব খুলে চমকে উঠলাম। পার্সেলটার মধ্যে একটা নাম রয়েছে, ঋতিকা ঘোষ। ঋতিকা ঘোষ বলে কেউ পাঠিয়েছে, বুঝলে তো। মাকে একটা ফোন করি, যেহেতু নিপা সরকার নামটা লেখা ছিল, তো মাকে ফোন করি, দেখি মাকে কেউ কিছু পাঠাবে মনে হয়, কোনো গিফট ফিফট। মাকে বোধহয় কারোর পাঠানোর কথা ছিল, বুঝলে। খুব সুন্দর কিন্তু, দেখো জিনিসগুলো। একটা কি সুন্দর ব্যাগ, এই একটা ব্যাগ, এটা হচ্ছে একটা নাইটি, আর এখানে দেখো জগন্নাথ প্রভুর ছবি। তো দেখি, দাঁড়াও মাকে একটা ফোন করি, মা হয়তো বলতে পারবে কেউ গিফট পাঠাবে কিনা, এরকম কোনো কথা হয়েছিল কিনা কারোর সাথে। তো আমি ঠিকই ধরেছি, মার নাম যখন লেখা রয়েছে তখন ঠিকই ধরেছি। মাকে ফোন করলাম, মা বললো যে হ্যাঁ, ঋতিকা ঘোষ বলে একজনের গিফট পাঠানোর কথা আছে, ওগুলো রাখ, আমি বাড়িতে গিয়ে দেখছি। তো মা যখন আসবে তখন আবার প্যাকিং খুলে মা আবার দেখবেক্ষণ। তো চলো এগুলো সব এখন ব্যাগের মধ্যে, মানে যেভাবে প্যাকিং ছিল ওভাবে প্যাকিং করে গুছিয়ে রাখি, দিয়ে আমি রেডি হই, বাজার যাব। এতদিন পর উঠেছি বাইকে, এখনই ওর হাওয়া শেষ হয়। সকালবেলা বেরিয়েছিল তখন হাওয়া দিতে পারে। কি সুন্দর লাগছে দেখতে। বাইকে করে বেরোলে পরে প্রকৃতির হাওয়াটা কি সুন্দর গায়ে লাগে, গাড়ি নিয়ে বেরোলে আর সেটা লাগে না। এগুলো কি মেঘ গো? মেঘ করেছে। হনুমান কলা খাবি? বিশাল খিদে পেয়ে গেছিল, ওই জন্য গজা কেক কিচ্ছু ছাড়ছি না। দুপুরবেলা আজকে হালকা পাতলা খেয়েছি না, ডাল আর আলু ভাজা, ওই জন্য এত খিদে পেয়ে গেছে। বন্ধুরা, এই বাড়িতে ঢুকলাম, 8:15 বাজে এখন। চোখ মুখের কি হাল হয়েছে, চেঞ্জ করব। আর মেয়ে ওপরের ঘরে খেলা করছে,
ওর ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে যাওয়ার পর টিফিন দিলাম। ওই আজকে ওই ব্যানানা শেকই দিয়েছিলাম, ব্যানানা শেকটা ভালো খাচ্ছে। তো যাই হোক, ওটা দিয়েছিলাম, ওটা খেয়ে তারপরে এখন আমার ননদের ছেলের সাথে ওপরের ঘরে খেলা করছে। আর মাসিও বাড়ি চলে গেল, মাসি ছিল এতক্ষণ। আর আমি কি কি কেনাকাটা করলাম বলো তো, দাঁড়াও দেখাই। দেখো কত শপিং করে ফেলেছি। এই হচ্ছে মেয়ের জন্য দুটো বাংলা খাতা আনতে বলেছিল ম্যাডাম, তো দুটো বাংলা খাতা এনেছি। আর একটা পেন নিয়ে আসলাম সোনা মাম্মামের জন্য। আর এই হচ্ছে আমার মেয়ের পেডিয়াশিওর, ঠিক আছে। আর হচ্ছে এইটা কিনেছি ঝুল পরিষ্কার করার জন্য। যদিও আমার এই ঘরে কোনো ঝুল হয় না, কখনোই হয় না এই ঘরে ঝুল। জানি না কেন আমার এত সৌভাগ্য যে আমার এই ঘরে কোনো দিনও ঝুল হয় না। যত ঝুল শুধু বারান্দায় হয়, কিন্তু আমার এই ঘরে কোনো দিন তোমরা কোনো ঝুল দেখতে পাবে না। বারান্দায় হয়েছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো, বারান্দায় হয়েছে, কিন্তু আমার এই ঘরে কোনো দিন হয় না। যাই হোক, এইটা কিন্তু বিশাল 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 বড় করা যায়, ঠিক আছে, বিশাল বড়, সে মানে এত বড় যে আমি দেখে হাঁ হয়ে গিয়েছিলাম। আর এখানে কিছু ফল নিয়ে এসেছি। শশাটা তো ভাতের পাতে খাওয়ার জন্য নিয়েছি, আর কলা নিয়েছি, মেয়েকে ওই বানানা শেক আবার বানিয়ে দেব। আর আম নিয়েছি দুটো, কারণ মেয়েকে ম্যাঙ্গো শেক বানিয়ে দেবো, ঠিক আছে। তো ওই জন্য আমার কলাটা নিয়েছি। চলো আমি এবার পরে আসছি, আমি এখন চেঞ্জ করব, চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো, রান্না বসাতে হবে। রাতে আলু পোস্ত করব আর ডালিয়া করব। ডালিয়া আর আলু পোস্ত আমি খাবো, আর মেয়ে ভাত দিয়ে আলু পোস্ত দিয়ে খাবে, ঠিক আছে। মাসিকে বলেছিলাম সব কাজ হয়ে গেলে একটু সবজিটা কেটে দিয়ে যেতে। তো মাসি দেখো, ঘরে আর কোনো সবজি নেই, একটা পেঁপেই ছিল শেষ ভরসা, সেই পেঁপেটাও মাসিকে দিয়ে কাটিয়ে নিয়েছি। এটা কালকে ভাতে দেবো, সিদ্ধ খাবো সবাই মিলে। আর এই যে আলু কেটে দিয়েছে সুন্দর করে ছোট ছোট একদম, আলু পোস্ত করতে বেশিক্ষণ লাগবে না। তো চলো রান্নাটা বসিয়ে দিই, চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে। পেঁপেটা রেখে দিই ফ্রিজে, এটা তো কালকে হবে, শুধু আলু পোস্তটা এখন হবে আর ডালিয়া হবে, বুঝলে। চলো তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে রাত্রের রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি। আর তারপরে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি। ইন্ডাকশানে রান্না করেছিলাম সেটা পরিষ্কার করে নিয়েছি। আর এমনকি আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট, না মানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। বড় ঘরে আর ঢুকছি না, কারণ বড় ঘরের বিছানা করাও হয়ে গেছে। আর বড় ঘরে এখন মেয়ে আর সোমনাথ আর জনি তিনজনা কিন্তু একসাথে খাওয়া দাওয়া করছে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে এঁঠোকাটা মুছে নেব আর চেঞ্জ করে শুয়ে পড়বো, তাহলেই আমার হয়ে যাবে। তো ছোটো ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম এই সুযোগে, বিছানা টিছানা ঝেড়ে। আর তারপরে ওপরে চলে আসলাম, কারণ ওপরে জামা কাপড়গুলো তো ভাঁজ করতে আসতামই। আর তার সাথে ওই যে বাবান আর মেয়ে খেলাধুলা করেছে, তো ভাবছিলাম বিছানার উপরে হয়তো অনেক খেলনা টেলনা অগোছালো হয়ে থাকবে, সেগুলো গুছাতে হবে। তারপরে এসে দেখি যে না, দুই ভাই বোনে খেলা করেছে, খেলা হয়ে গেলে আবার সমস্ত খেলনাগুলো কিন্তু গুছিয়েও রেখেছে।
তো আমি শুধু জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেব আর তার সাথে বিছানাটা একটু ঝেড়ে নেব, চাদরটা, তাহলেই হবে। আর মাথার মধ্যে অনেক কিছু কাজ করছে, যে শুধু বড় ঘরটাই তো সাজাচ্ছি গুছাচ্ছি, বারান্দা রয়েছে, রান্নাঘর রয়েছে, ছোট ঘর, বিশেষ করে এই ওপরের ঘর, এইগুলোও তো একটু আধটু কিছু এদিক ওদিক করতে হবে, গোছাতে হবে, সাজাতে হবে। তো যাই হোক, আমি যতটুকু পারি টুকটাক করে করে একটু একটু কাজ করতে থাকি, এগোতে থাকবো। আর তারপরে ফাইনাল টাচ দেওয়ার জন্য ইতিদিকে ডাকবো, একদম ফাইনাল টাচ দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো সেটা দেখি সামনের মাসে ডাকবো। ততদিন আমি টুকটাক করে করে যতটা পারবো এটা ওটা সেটা করতে থাকবো। যেমন বড় ঘরের কাজ অনেকটাই করে এগিয়ে নিয়েছি, এখনও বেশ কিছু কাজ আছে, পরে হবে। চলো, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে, আমার ভিডিও দেখতে থাকবে, কমেন্ট করতে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, কালকে সকালে দেখা হচ্ছে। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।